হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে, শুভ্রা ব্লগ। তো দেখো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আজকে দেখো ওয়েদার একটু মোটামুটি ভালোই আছে, কিন্তু খুব গরম আছে। তো রান্নাঘরের যেরকম কাজ আমার শুরু হয়ে গেছে। এটা দেখো, ডাল বসিয়েছি, মানে হাজব্যান্ড খেয়ে বেরোবে, পিয়াজ খেয়ে বেরোবে। ভাত হয়ে গেছে, মানে সকালে দুবার করে ভাত হয়। একবার ও খেয়ে বেরোয়, হাজব্যান্ড খেয়ে বেরোয়, আর একবার বেলার দিকে আর কি ভাত বসাই আমাদের সবার খাওয়ার জন্য। সকালবেলা খালি ওর জন্যই ভাতটা করে নিই অল্প করে। তো মা আর কি সকালবেলা ঘুমিয়ে পড়েছিলেন, মানে বসে বসেই সোফাতে ঘুমাচ্ছেন। ততক্ষণ আমি মামের আড়ালে আর কি জুতোগুলো রেখে দিচ্ছি। রাখতে রাখতে আবার হাজব্যান্ডের হয়ে গেছে চান, ওকে আবার খেতে দিতে এলাম, সেই খাবারটা আবার বেড়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি চলে এসেছি, যে বাকি কাজটা সারছি। এই কাজটা সারতে সারতে আর কি চলে গেছিলাম, ওর হয়ে গেছিলো বলে ওকে খাবারটা দিয়ে এলাম। মাম তখনও জানেন না যে আমি জুতোগুলো ঢোকাচ্ছি, মাম তো আপন মনে ঘুমিয়ে যাচ্ছেন। আসলে সপ্তাহে সপ্তাহে সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করে তো। আর আমাদের কি হয়, আমাদের সিঁড়িতে প্রচুর অনেক জুতো থাকে। সেই জুতো আর কি সরিয়ে মোছে না, জানো তো। সেই জুতো সরিয়ে আর কি মোছে না। আর বর্ষাকাল তো এমনি ধুলো ধুলো হয়ে থাকে, সরিয়ে মোছে না। ওই জন্য আমি কী করি, একদম পুরো চটি জুতো যা আছে সব সরিয়ে ফেলি আগের দিন রাত্রিবেলা। সরিয়ে ফেলে রেখে দিই, ওই জায়গাটা ফাঁকা করে দিই। সকালবেলা ওই 6:30 7টার সময় মুছে নেয়। তো 6:30 7টার সময় উঠে তো আর সরানো সম্ভব না। তো আগের দিন রাত্রিরই আমি সরিয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ডের আর কি টিফিন আমার রেডি করা হয়ে গেল। তো সকালবেলা রুটি হচ্ছে, মাম বলছেন অনেক দিন রুটি খাইনি, তাহলে রুটি করি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে রুটি করে নাও। মাম আর কি বেলে দিলেন, আমি আর কি রুটিটা করে নিলাম।
আমি আজকে এই জিনিসটা একটু অন্যরকম আমার ব্লগটার একটু নাম দিয়েছি, তোমরা দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। তো দেখো, দেখো আমি আর মাম আর কি দুজনে মিলে পুরীর প্রসাদ খাচ্ছি। দিয়ে গেছেন একজন আর কি বাড়িতে, পুরী জগন্নাথের ওখানে পুজো দিতে গিয়েছিলেন, তিনি আর কি দিয়ে গেছেন। তো দেখো, এই দেখো অবশিষ্ট দুধ, এই দুধটাকে কি করা যায়, তখন আমি ঠিক করলাম যে এই দুধটা দিয়ে তাহলে একটুখানি জল মিশিয়ে একটুখানি কফি করে নিই। মানে রান্না করতে করতে আমি আর মাম যে মানে কী খাবো সেটা খালি চিন্তা, অথচ কিন্তু সকালবেলা কিন্তু জল খাবার খাওয়া হয়, তাও রান্না করতে করতে খালি ভাবা হয় কী খাবার আছে, কী করা যায়, এইসব আর কি আমি আর মাম দুজনে ভাবি। তো যাই হোক, এই অবশিষ্ট দুধটাকে ফ্রিজ থেকে বার করেছি, ফ্রিজ থেকে বার করে তাকে জল মিশিয়ে কফি করে খাওয়া হবে। তো আজকে মাম রান্না করতে করতে হঠাৎ করে কি বানিয়ে ফেলেন সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। রান্না করতে করতে মাম কি বানিয়ে ফেললেন। এই দেখো কফি কমপ্লিট। তবে কফিটা কি হয়ে গেছে জানো তো, আমার বেশি লাল কফি ভালো লাগে না, একটু সাদা সাদা, মানে দুধটা একটু বেশি হবে সেই কফি ভালো লাগে। সে যাই হোক, দুধ তো আর ছিল না, যাই হোক যে কফি হয়েছে ওটাই তাহলে খাই। এবারে কৌটো বার করে আমি সকালবেলা যে জলখাবার হয়েছিল, আমাদের দিদি যে কাজ করতে আসবে তার জন্য আর কি খাবার রেখে দিচ্ছি। ওকে খাবার দিই, সকালবেলা কোনো জল খাবার হলেও দিই, আবার দুপুরে ভাত ডাল যা হবে রান্না তাও দিই, মানে দুটো খাবারই ওকে দেওয়া হয়। ভীষণ মানে খাওয়ার অভাব আছে ওর, ওই জন্য দিই আর কি। তো দেখো, এই দেখো মাম কি বার করে ফেললেন, এই দেখো দুধ দিয়ে কাস্টার্ড বানিয়ে ফেললেন, দুধ দিয়ে, এই দেখো দুধ দিয়ে কাস্টার্ড বানিয়ে ফেলেছেন। মানে সহজে মাম হঠাৎ করে দুধটা বার করলেন, মানে একটা দুধ ছিল ফ্রিজে আনা হয়েছিল, সেই দুধটা নিয়ে মাম আর কি কাস্টার্ড তৈরি করে ফেললেন। তোমরা কি কাস্টার্ড খেয়েছো? তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি বলো। এই দেখো কাস্টার্ড তৈরি রেডি, এটাকে ফ্রিজে রেখে দেবো। টাটা।